আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি পড়াশোনা না করলে তোমার বাবা মার কাছে কিন্তু আমার মাথা হেট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি ফাঁকি দেবো না। কথা দিচ্ছ? হ্যাঁ। ঠিক। রাজু, আমি কিন্তু বলে রাখছি, এখানে এসেছো বলে তুমি সারাদিন টোটো করে ঘুরে বেড়াবে আর দেদার পড়াশোনায় ফাঁকি দেবে, ওসব কিন্তু চলবে না। তারপরে বন্ধুদের জুটিয়ে খেলতে চলে যাবে, একদম চলবে না। তুমি জানবে কেমন করে আমি পড়াশোনা করছি কি ফাঁকি দিচ্ছি? তোমার বাবার নাম্বার আছে তো আমার কাছে। তুমি তুমি আমার বাবাকে ফোন করবে? আমার বাবার সাথে কথা বলতে গেলেই তো তোমার কি? তোমার বাবার সঙ্গে কথা বলতে গেলে কি? আরে তোমার বাবাকে ভয় পাই নাকি আমি? ওই দেখো, নিজেই বলে দিলে যা বলে। ফাজলামো হচ্ছে? বড়দের সঙ্গে এভাবে কথা বলতে হয়? ইস, বাড়ি আমার বড় মানুষ এসেছে। অত যদি বড় তো আমার বাপকে ভয় পাও কেন? আমি ভয় পাই না, জাস্ট সবার দেখিয়ে কথা বলি। রাজু, তুমি পড়াশোনা না করলে তোমার বাবা মার কাছে কিন্তু আমার মাথা হেট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি ফাঁকি দেবো না। ঠিক। ঠিক ঠিক ঠিক, একেবারে ঠিক। রাজু, তোমাকে অনেকের কাছে অনেক কিছু প্রমাণ করে দিতে হবে। তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি কারোর থেকেও কম নয়। তুমি গ্রামে হতে বড় হয়েছো, কিন্তু তোমার বিদ্যে আছে, বুদ্ধি আছে। আমি চাই কেউ যেন তোমাকে গেও আর অশিক্ষিত বলে অপমান না করতে পারে। সত্যি আমি তো শহরে আদব কায়দা কিছু জানি না, তার উপরে তোমাদের বাড়িতে আশ্রিত হয়েছিলাম, তাই জন্যই তো এত কথা শুনতে হয়েছে। সেই জন্য তো বলছি, যারা তুমি ওসব কথা বলেছে তাদেরকে ভুল প্রমাণ করার দায়িত্ব তোমার। দেখো, শহুরে আদব কায়দাটা সব নয়, শিক্ষা, এডুকেশন, সেটাই বেশি ইম্পর্টেন্ট। এই যে তোমার সামনে পরীক্ষাটা, এটা কিন্তু তোমার সবাইকে প্রমাণ করে দেওয়ার ফার্স্ট স্টেপ। আর অনেকগুলো ধাপ পেরোতে হবে তোমাকে। পারবে তো? কি হলো? হ্যাঁ না কিছু না বলে যে হাসছো? ও আচ্ছা, আমি দেখছিলাম তুমি তোমার বাড়িতে দাওয়ায় বসেও মিটিমিটি করে হাসছিলে আমি যখন কথা বলছিলাম। এত হাসি পাচ্ছিল কি জন্য? বলবো না। কেন বলবে না? এমনি। ফাইন, বলো না। আমি এখান থেকে বাড়ি চলে যাই, তোমার বাবা মাকে বলে দিও। আর না না, দাঁড়াও 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 দাঁড়াও, সর্বনাশ। তুমি না কে এখান থেকে চলে গেলে আমার বাবা মা আমার হাতে মাথা কাটবে আর বাড়ি থেকেও তাইরে দেবে। তবে বলো কেন হাসছিলে? তোমার আর আমার বাপ মায়ের অবস্থা দেখে হাসছিল, আর লাজুর এই সোনা বাঁধানো কপালের কথা ভেবে হাসছিল। মানে তখন বাপে চেষ্টা করতেছে আমাকে যে কোনো ভাবেই হোক তোমার ঘাড়ে চালান করতে, আর তুমি চেষ্টা করতেছো যে কোনো ভাবেই আমাকে ঘাট থেকে নামাতে। তোমার কি এখনো মনে হচ্ছে আমি তোমাকে ঘাট থেকে নামানোর জন্য এখানে রেখে যাচ্ছি? তা নয়? না, নয়। কথাটা তুমি বিশ্বাস না করলেও সত্যি।